আজকে ঘুম থেকে উঠেই ফেসবুক চালালাম যখন, তখন দেখি বাংলাদেশে আরেকটা ঘটনা। বাংলাদেশে আরেকজনকে পুড়িয়ে মেরে হত্যা করা হয়েছে। তার নাম হচ্ছে চঞ্চল ভৌমিক। ছেলেটার নাম চঞ্চল ভৌমিক, মাত্র 15 বছর বয়স। তাকে পুড়িয়ে মারা হত্যা করা হলো দীপু দাসের মতোই। যেরকম দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেম একইভাবে বাংলাদেশে আবার দেখলাম কালকে যে চঞ্চল ভৌমিক নামে এক 15 বছর বয়সী ছেলেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো বাংলাদেশের নামটা কি রাখা যায় এখন? বাংলাদেশের নামটা এখন রাখা হচ্ছে মানুষ হত্যা দেশ। মানুষ হত্যা দেশ, জিন্দা মানুষ হত্যা দেশ বাংলাদেশের নাম এখন। তো বাংলাদেশ, এদেরকে আর কোন ভাষায় কি বলবো সেই ভাষাটা আমি আর খুঁজে পাচ্ছি না। কোন ভাষায় কি বলবো এই বাংলাদেশের জিহাদিদেরকে? এই জিহাদিদেরকে মানে এমন এমন কথা বলতে চাইবে সে ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। আর এতটা নিচে নেমে গেছে, এতটা ছোট হয়ে গেছে ওরা, মানে পোকাগুলো হয় না, পোকাগুলো ছোট ছোট পোকাগুলো, সে পোকাগুলো ঠিকমতো চোখে পড়ে না, ঠিক এতটা নিচে নেমে গেছে আর এতটা ছোট হয়ে গেছে বাংলাদেশের জিহাদিগুলো, এই জিহাদির বাচ্চাগুলো বাংলাদেশের। তো ওই রিক্সাওয়ালা চাচা যে একজন একটা কথা বলেছে যে ভারতের বানরগুলো যদি বাংলাদেশে ছেড়ে দেয় তাহলে বাংলাদেশে আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ভারতের বানরগুলো যদি বাংলাদেশে যায়, বাংলাদেশে একটা ফসলও থাকবে না, তখন আরও না খেয়ে মরবে ওরা, তখন আরও না খেয়ে মরবে। তো এখন মনে হচ্ছে ভারতের বানরগুলো বাংলাদেশে যাবে তছনছ করার জন্যে। সেই দিনের আশায় থাকো বাংলাদেশি জিহাদি, তোমাদের বলছি, তোমাদের সেই আশায় থাকো। আজকে বৎসরকার দিনে এই কথা বলে দিলাম।